এ যেন এক অগ্নিগর্ভ মুহূর্ত। মধ্যপ্রাচ্যের আকাশে বিদ্রোহের ডামাডোল, যুদ্ধের আশঙ্কা নিয়ে চারদিক উত্তপ্ত, এবং সেই উত্তেজনার কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়ে আছেন ইরাকি মিলিশিয়া নেতা হাদি আল আমিরি। একটি ভবিষ্যৎবাণী তার কণ্ঠ থেকে বেরিয়ে আসছে, যেন এক প্রচণ্ড ঝড়ের পূর্বাভাস। ইরান মার্কিন যুদ্ধ কোনো পিকনিক হবে না, এটি চলবে। শব্দগুলো বাতাসে প্রতিধ্বনিত হয়, যেন ধ্বংসের মন্ত্র পড়ছে কেউ। প্রতিরক্ষা প্রস্তুতি তুঙ্গে, যুদ্ধের আশঙ্কা ঘনীভূত হচ্ছে। মঞ্চ প্রস্তুত হচ্ছে যেন এক অজানা মহাকাব্যের সূচনা। বদর সংস্থার নেতা হাদি আল আমিরি ঘোষণা করেছেন, যুদ্ধ এই অঞ্চলকে গ্রাস করবে। কিন্তু শুধু অঞ্চল নয়, এটি যেন এক দাবানলের আভাস। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে যে কোনো সংঘাত পুরো মধ্যপ্রাচ্যকে বিশৃঙ্খলার দিকে টেনে নিয়ে যাবে। একজন নেতা যিনি জানেন এই যুদ্ধের মূল্য কতটা ভয়াবহ হতে পারে, তিনি সতর্ক করেছেন এটি পিকনিক হবে না। তার কণ্ঠে এক দৃঢ় সংকল্প, তার চোখে যুদ্ধের ছায়া। তিনি বলেছেন এই সংঘাত পুরো অঞ্চলকে আগুনে পুড়িয়ে দেবে। এ যেন এক ধ্বংসযজ্ঞের পূর্বাভাস। ইরানের বিরুদ্ধে যে কোনো যুদ্ধ পার্কে হাঁটা নয়, বরং পুরো অঞ্চলকে জ্বালিয়ে তুলবে। তার এই বক্তব্য এসেছে এমন এক সময় যখন মার্কিন প্রেসিডেন্ট ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের হুমকি দিয়েছেন। এদিকে ওয়াশিংটন থেকে এক নতুন অভিযোগ উঠে এসেছে। তেহরান বাগদাদকে নিয়ন্ত্রণ করছে। একজন মার্কিন আইন প্রণেতার এই দাবি যেন আরও উত্তেজনার আগুনে ঘি ঢেলে দিচ্ছে। ইরাকি রাজনীতির এক বড় নাম বদর সংস্থা। ইরান সমর্থিত এই শক্তিশালী মিলিশিয়া দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও সামরিক শক্তি হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে। শিয়া মিলিশিয়াদের নেতৃত্ব দানকারী আল আমিরি এখন কেবল এক সামরিক নেতা নন, বরং এক রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তিত্ব। কিন্তু তার দলকে সহজভাবে নিতে রাজি নয় যুক্তরাষ্ট্র। তারা বদর সংগঠনকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে, কারণ এটি আমেরিকান বাহিনীর ওপর হামলার পেছনে ভূমিকা রেখেছে। ইরান ও যুক্তরাষ্ট্র একে অপরকে হুমকি দিয়ে যাচ্ছে, কারণ দ্বন্দ্ব এখন শুধু পারমাণবিক কর্মসূচির মধ্যে সীমাবদ্ধ নয়, এটি এক বৃহত্তর যুদ্ধের ছায়া ফেলে দিয়েছে পুরো অঞ্চলে। ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুধু দুটি দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। আল আমিরির এই ঘোষণা যেন একটি বিস্ফোরক সত্য। এটি একটি আঞ্চলিক বিপর্যয়ের পূর্বাভাস। তবে ইরান একা নেই। নিষেধাজ্ঞা আর চাপের মুখেও রাশিয়া ও চীন তাদের কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়েছে। যুদ্ধের মেঘ ঘন হচ্ছে, আর তাতে সামরিক ও কূটনৈতিক উত্তেজনা যেন সীমাহীন। ওদিকে মার্কিন প্রশাসন ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে ক্রমাগত ইরানের উপর চাপ সৃষ্টি করছে। ইয়েমেনের বিদ্রোহীদের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করেছে যুক্তরাষ্ট্র। এটি যেন এক অবসানহীন সংঘাতের কাহিনী। ট্রাম্পের লক্ষ্য কেবল ইরান নয়, ইরাকও। বাগদাদ যেন ইরানের শক্তির এক সম্প্রসারিত রূপ, আর সেই কারণেই ইরাকের উপরই অর্থনৈতিক ও রাজনৈতিক চাপ সৃষ্টি করছে যুক্তরাষ্ট্র। এটি রুদ্ধশ্বাস উত্তেজনা, এক নাটকীয় প্রেক্ষাপট যেখানে শক্তির বিরুদ্ধে শক্তির এক মহারণ চলছে। পশ্চিম ইয়েমেনের ধুলো উড়ছে, আকাশ বিদীর্ণ করে ইয়েমেনের সশস্ত্র বাহিনী ঘোষণা করছে তাদের সামরিক দাপট। মার্কিন MQ-9 রিপার ড্রোন নিছক এক লৌহযান নয়, এটি আধিপত্যের প্রতীক, এটি আকাশের শাসক। কিন্তু আজ সেই শাসকই বিধ্বস্ত, তার পথ চলা থমকে গেছে। ইয়েমেনি সশস্ত্র বাহিনী ঘোষণা করেছে, আমাদের বীর বিমান প্রতিরক্ষা বাহিনী হোদেইদা গভর্নরেটের আকাশসীমায় শত্রুতামূলক অভিযান পরিচালনার সময় একটি আমেরিকান MQ-9 ড্রোনকে ভূপাতিত করেছে। সেই ধ্বংসাবশেষ এখন ছড়িয়ে পড়েছে মরুভূমির বুকে, এক অবিস্মরণীয় বার্তা রেখে গেছে দিগন্ত জুড়ে। এটি গত 72 ঘন্টায় দ্বিতীয়বারের মতো, এবং 2023 সালের পর 17তম আমেরিকান ড্রোন যা আকাশ থেকে মাটিতে নেমে এলো। ধাতব কাঠামোর সেই পতন যেন এক রাজপুত্রের মাটিতে নতজানু হওয়া। এখানেই শেষ নয়, লোহিত সাগরের অতল গভীরে নতুন এক ঢেউ উঠেছে। ইয়েমেনের সশস্ত্র বাহিনী আরেকটি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। তাদের লক্ষ্য এবার আমেরিকান যুদ্ধজাহাজ বিশালাকার USS হ্যারি এস ট্রুম্যান এবং তার সহযোগী রণতরীগুলো। হুথির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি ঘোষণা করেছেন, আমরা লোহিত সাগরের বুকে ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ড্রোন পাঠিয়েছি। লক্ষ্য আমেরিকান যুদ্ধজাহাজ।
রাতের আধারে সমুদ্রের ঢেউয়ের সাথে প্রতিধ্বনিত হয়েছে এক ভয়ঙ্কর বিস্ফোরণের শব্দ। বোমারু বিমানগুলো অন্ধকার চিরে ছুটে যায়, আর তারই মাঝে এক অনিশ্চিত উত্তেজনা। অভিযান সফলভাবে তার লক্ষ্য অর্জন করেছে। উচ্চারিত হয় সেই ঐতিহাসিক ঘোষণা। সংঘর্ষ চলে দীর্ঘ সময় ধরে। এক মুহূর্তের জন্য থামে না যুদ্ধের উত্তাপ। ইয়েমেনের সশস্ত্র বাহিনী জানিয়ে দেয় তারা এই যুদ্ধ চালিয়ে যাবে। তাদের লক্ষ্য সমস্ত আমেরিকান যুদ্ধ জাহাজ। এরই মধ্যে ধ্বংসের ধুলোয় ঢাকা পড়ে যায় হোদাইদার আকাশ। সেখানে এক MQ-9 রিপার ড্রোন নিঃশব্দে নেমে আসে মৃত্যুর কোলে। ইয়েমেনি বাহিনী স্পষ্ট করে জানিয়ে দেয় এটি এক প্রতিরোধ, এক প্রতিশোধ। এদিকে ইয়েমেনের সাদায় রাতের আকাশ কেঁপে ওঠে। 20টিরও বেশি বিমান হামলা, একের পর এক বিস্ফোরণ, যেন এক ধ্বংসযজ্ঞের মহাযজ্ঞ। আল মাসিরাহ টিভি জানায় 2টি হামলা চালানো হয়েছে, একটি বিদ্রোহী অধিষ্ঠিত রাজধানীর সানার দক্ষিণে, আরেকটি সাদায়। ইয়েমেনি বাহিনী দাবি করেছে 2টি আলাদা হামলায় প্রাণ হারিয়েছে 5 জন নিরপরাধ মানুষ। আরেকটি হামলায় রাস ইসা বন্দরে মারা গিয়েছে আরও একজন। কিন্তু এমন মুহূর্তে এক পাল্টা বক্তব্য হাজির হয়। সামুদ্রিক নিরাপত্তা সংস্থা আমব্রে জানিয়েছে তারা একটি নির্ভরযোগ্য প্রতিবেদন পেয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্র বন্দর শহরটিকে টার্গেট করেনি এবং ইয়েমেনি বিদ্রোহীদের দাবি মিথ্যা। এই ঘটনার প্রবাহ যেন এক অনন্ত সংঘাতের রূপরেখা। এই যুদ্ধ কবে শেষ হবে কেউ জানে না। ইয়েমেনি সশস্ত্র বাহিনী যেন এক ক্লান্তিহীন লড়াইয়ের প্রতীক হয়ে উঠেছে। ইতিহাসের এক নতুন অধ্যায়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে বিশ্ব। সময়ের বালি ঘড়ি দ্রুত নিঃশেষ হচ্ছে, কূটনীতির আলো নিভে আসছে, আর যুদ্ধের পদধ্বনি ক্রমেই স্পষ্ট হয়ে উঠছে। মার্কিন ইরান যুদ্ধ অনিবার্য, এই ঘোষণার মধ্য দিয়ে ন্যাটোর গুরুত্বপূর্ণ নেতা এক বজ্রপাত ঘটালেন। চুক্তির সুতোয় ঝুলে থাকা এক অনিশ্চিত ভবিষ্যৎ, যেখানে প্রতিটি মুহূর্ত হচ্ছে এক একটি হারিয়ে যাওয়া সুযোগের ইতিহাস। ফ্রান্স ইতিমধ্যে তার সতর্কবার্তা দিয়ে রেখেছে, পারমাণবিক চুক্তি ছাড়া ইরানের সঙ্গে সামরিক সংঘাত অনিবার্য হয়ে উঠছে। সময়ের কাঁটা দ্রুত ছুটছে, আর ফরাসি পররাষ্ট্রমন্ত্রী গভীর উদ্বেগের সঙ্গে জানিয়েছেন সুযোগের জানালা সংকীর্ণ। আমাদের হাতে মাত্র কয়েক মাস সময় আছে। 2015 সালের চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে যদি আমরা একটি সমঝোতায় না পৌঁছাই, তাহলে সামরিক সংঘাত প্রায় অনিবার্য। ঠিক যেন ম্যাচের শেষ মুহূর্তের চাপ, যেখানে গোল না পেলে খেলা শেষ। ইমানুয়েল ম্যাক্রো ব্যতিক্রম ধর্মী এক উচ্চস্তরের বৈঠক ডেকেছেন। একদিকে ইউরোপীয় শক্তিগুলোর মরিয়া হয়ে চাইছে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সীমিত করতে, অন্যদিকে সময় যেন এক নির্দয় রেফারির মতো নির্বিচারে ফুরিয়ে আসছে। পররাষ্ট্রমন্ত্রী ব্যারট সতর্ক করে দিয়েছেন, চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হলে ইরানের স্থাপনাগুলোর ওপর সামরিক হামলা অনিবার্য। যেন এক ক্লাইম্যাক্সের অপেক্ষায় ফুটবল প্রেমীরা, যেখানে এক ভুলেই বদলে যেতে পারে সমস্ত স্কোর লাইন। তবে এই যুদ্ধ শুধু 2 দলের লড়াই নয়, এটি এক কৌশলের মহাযুদ্ধ। পশ্চিমা শক্তিগুলো অভিযোগের তীর ছুঁড়েছে। তারা বলছে ইরান গোপনে পারমাণবিক বোমা তৈরির চেষ্টা করছে। অন্যদিকে তেহরানের দাবি তারা কোনো ভুল করেনি। রয়টার্সের রিপোর্ট বলছে আলোচনা ব্যর্থ হলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যে কোনো মুহূর্তে আক্রমণের জন্য প্রস্তুত। মধ্যপ্রাচ্যে পেন্টাগনের শক্তি বৃদ্ধি এই আশঙ্কাকে আরও ঘনীভূত করছে। মাঠের এক প্রান্তে রক্ষণাত্মক কৌশল, অন্য প্রান্তে তীব্র আক্রমণের অপেক্ষা। যুক্তরাষ্ট্র ইয়েমেনে হুথিদের ওপর একের পর এক হামলা চালাচ্ছে, যা সামরিক উত্তেজনার মাত্রা আরও বাড়িয়ে দিচ্ছে। প্রেসিডেন্ট ট্রাম্প এক ধাপ এগিয়ে আলোচনা জোরদার করতে ইরানকে অভূতপূর্ব বোমা হামলার হুমকি পর্যন্ত দিয়ে বসেছেন। ইতিহাসের পাতায় ফিরে গেলে দেখা যায় 2018 সালে ট্রাম্প প্রশাসন 2015 সালের পারমাণবিক চুক্তি থেকে বেরিয়ে আসার পর থেকে মধ্যপ্রাচ্যে উত্তেজনা ক্রমশ বাড়ছে। ইরানও বসে নেই, তারা চুক্তির সীমা অতিক্রম করে অত্যন্ত সমৃদ্ধ ইউরেনিয়াম উৎপাদন শুরু করেছে। ইউরোপীয় নেতারা চূড়ান্ত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। তাদের চাওয়া একটাই, আগস্টের মধ্যে একটি নতুন চুক্তি হোক, যেন এই সংঘাত এড়ানো যায়। একদিকে কূটনৈতিক আলোচনা, অন্যদিকে যুদ্ধের দামামা। সময়ের ঘড়ির কাঁটা ক্রমেই গর্জন তুলছে, জমাটে বেঁধে উঠেছে প্রতিটি কৌশল। এটি এক নিষ্ঠুর খেলাও বটে। যদি সমঝোতা না আসে, তাহলে সামনে শুধু ধ্বংসের দৃশ্যপট।
যুদ্ধের বাজনা বেজে উঠতে পারে যে কোনো মুহূর্তে। কে হাসবে শেষ হাসি? ইতিহাসের নতুন পাতায় লেখা হবে কি এক বিধ্বংসী অধ্যায়? সময়ে দেবে এর উত্তর। মধ্যপ্রাচ্যের বাতাসে বারুদের গন্ধ। রাশিয়া ইয়েমেনি সশস্ত্র বাহিনীর কাছে অস্ত্র ও পণ্য পাঠাচ্ছে। আমেরিকার বড় প্রকাশ, বড় পদক্ষেপ। মধ্যপ্রাচ্যের বুকে যে দাবানল জ্বলছে তার আগুনে যেন নতুন করে তেল ঢেলে দিচ্ছে এই উত্তপ্ত ঘোষণাগুলো। আকাশে গর্জে ওঠা যুদ্ধ বিমান, সমুদ্রে নৌবহরের গতিবিধি আর কূটনৈতিক অঙ্গনে উত্তাপ, এই যেন এক নতুন মহাকাব্যের সূচনা। ইতিহাসের ক্যানভাসে আবারও আঁকা হচ্ছে এক নতুন রণচিত্র। ইয়েমেনি সশস্ত্র বাহিনীকে সাহায্যের জন্য ট্রাম্প রাশিয়া সংশ্লিষ্ট সংস্থাগুলিকে নিশানা করেছেন। নতুন নিষেধাজ্ঞা জারি হয়েছে রাশিয়া ভিত্তিক ব্যক্তি এবং সত্তার উপর, যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তারা হুথিদের অস্ত্র ও পণ্য সরবরাহের রন্ধ্রে রন্ধ্রে মিশে আছে। যেন এক অদৃশ্য সুতোয় বাঁধা এক গোপন নেটওয়ার্ক, যা মধ্যপ্রাচ্যের বিস্ফোরণমুখী পরিস্থিতিকে আরও তীব্রতর করছে। মার্কিন ট্রেজারি বিভাগ এক অভূতপূর্ব অভিযোগ এনেছে। চুরি করা ইউক্রেনীয় শস্যও নাকি পৌঁছে গেছে ইয়েমেনি সশস্ত্র বাহিনীর হাতে। সে অন্ধকার গলিপথে রাশিয়া ভিত্তিক আফগান ব্যবসায়ী হুসাং খাইরাত এবং তার ভাই সোরাব খাইরাত, যারা সিনিয়র ইয়েমেনি সশস্ত্র বাহিনীর কর্মকর্তা সাইদ আল জামালকে কোটি কোটি ডলারের পণ্য জোগাড় করে দিচ্ছেন। এটি কেবল পণ্য নয়, এটি যুদ্ধের জন্য নীল নকশা বলে ঝড় তুলেছে ওয়াশিংটন। যুদ্ধ কেবল বন্দুক আর বুলেটের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি অর্থনীতির ভাষাতেও লেখা হয়। তাই এই চুক্তিগুলোর প্রভাব সুদূরপ্রসারী। রাশিয়া স্পষ্টতই ইয়েমেনি সশস্ত্র বাহিনীর পৃষ্ঠপোষকতা করছে, আর এর পেছনে আছে ইরানের ছায়া। যেন এক কূটনৈতিক দাবার ছক, যেখানে প্রতিটি চাল পরবর্তী সংকটের পথ খুলে দিচ্ছে। মস্কো ইতোমধ্যে আমেরিকার নিষেধাজ্ঞা ও হামলার কঠোর সমালোচনা করেছে। এই নিষেধাজ্ঞা আগুনে ঘি ঢালবে বলেছে ক্রেমলিন। তারা আহ্বান জানিয়েছেন মার্কিন প্রশাসন যেন ইয়েমেনের ইরান সমর্থিত বিদ্রোহী নেতাদের সঙ্গে আলোচনা করে। কিন্তু ওয়াশিংটনের ভ্রুক্ষেপ নেই। পেন্টাগন ইতিমধ্যেই মধ্যপ্রাচ্যে তাদের সামরিক উপস্থিতি আরও শক্তিশালী করেছে। সমুদ্রপথে যুদ্ধ জাহাজ, আকাশে যুদ্ধ বিমান, স্থলে প্রতিরক্ষা ব্যবস্থা, মঞ্চ প্রস্তুত করা হয়েছে নতুন কোনো সংঘর্ষের জন্য। এদিকে ইয়েমেনি সশস্ত্র বাহিনী 2023 সালের শেষ দিক থেকে আন্তর্জাতিক বাণিজ্য পথ এবং ইসরায়েলের ওপর একের পর এক হামলা চালিয়ে আসছে। এই হামলাগুলো ইসরায়েলের গাজার যুদ্ধ এবং নৌ অবরোধের বিরুদ্ধে একটি জবাব বলে দাবি করেছে ইয়েমেনি বিদ্রোহীরা। মার্কিন বাহিনী গত 2 সপ্তাহ ধরে ইয়েমেনে একের পর এক হামলা চালাচ্ছে। এই দ্বন্দ্ব কি তবে শুধুই শুরু? ইতিহাস বলে এমন উত্তেজনা দীর্ঘস্থায়ী হলে যুদ্ধ অনিবার্য হয়ে ওঠে। একদিকে রাশিয়া, ইরান এবং ইয়েমেনি সশস্ত্র বাহিনীর জোট, অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা। এই সংঘাত যেন 2 মেরুর দ্বন্দ্বে পরিণত হয়েছে। বৈশ্বিক রাজনীতির মঞ্চে যে নাটকীয়তা চলছে তাতে একটিই প্রশ্ন, এটি কি শুধুই নিষেধাজ্ঞা ও সামরিক প্রস্তুতির খেলা, নাকি সত্যিকার যুদ্ধের ডাক? ইতিহাস অপেক্ষা করছে, সময়ের ঘড়ি টিকটিক করে চলছে। যুদ্ধের দামামা, কূটনীতির শেষ চেষ্টা, এ যেন এক উত্তপ্ত ফুটবল ম্যাচের শেষ মিনিট, যেখানে একদল পিছিয়ে পড়েছে আর একদল বিজয়ের হাসি হাসতে প্রস্তুত। কিন্তু হঠাৎই নতুন খেলোয়াড় নামে মাঠে ফ্রান্স, এবং তারা বলছে সময় শেষ হয়ে আসছে, চুক্তি হোক নতুবা যুদ্ধ অবশ্যম্ভাবী। সময় ফুরিয়ে আসছে, ফ্রান্সের কঠোর বার্তা। 2015 সালের পারমাণবিক চুক্তি, এটি যেন এক ম্যাচের প্রথমার্ধ, যেখানে আলোচনার মাঠে নেমেছিল ইরান এবং পশ্চিমা বিশ্ব। চুক্তির শর্ত ছিল স্পষ্ট, ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা কমাবে আর বিনিময়ে নিষেধাজ্ঞা শিথিল হবে। কিন্তু 2018 সালে ট্রাম্প হুট করে সেই চুক্তি ছিঁড়ে ফেললেন এবং ইরান তারা তাদের খেলা পাল্টে দিল। ইউরেনিয়াম সীমারেখা অতিক্রম, যুদ্ধের ঘণ্টাধ্বনি। 2018 এর পর থেকে ইরান ধীরে ধীরে পারমাণবিক কর্মসূচি এগিয়ে নিয়েছে। তারা চুক্তির সীমা অতিক্রম করেছে, ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে প্রায় অস্ত্র সজ্জিত পর্যায়ে। ইউরোপ আতঙ্কিত, আমেরিকা ক্ষিপ্ত এবং ইসরায়েল প্রস্তুত। ফ্রান্স সতর্ক করছে, এভাবে চলতে থাকলে যুদ্ধ ঠেকানো যাবে না। কূটনীতির জানালা সংকীর্ণ হয়ে আসছে, বলেছেন ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জিন নোয়েল ব্যারট। প্যারিসে এক উচ্চ পর্যায়ের বৈঠকে বসেছিলেন ইমানুয়েল ম্যাক্রো। আলোচনার কেন্দ্রবিন্দুতে একটাই বিষয়,
ইরানকে কিভাবে ফেরানো যায় আলোচনার টেবিলে? ফ্রান্স বলছে এখনো সময় আছে, কিন্তু বেশি নয়। অক্টোবরের আগে চুক্তি না হলে পরিণতি হবে ভয়াবহ। ট্রাম্পের হুঁশিয়ারি, বোমা পড়বে ইরানে। কিন্তু ফ্রান্স যখন কূটনীতির পথ খুঁজছে, তখন আমেরিকা যেন এক ভিন্ন ভূমিকায়। ৩০ মার্চ ট্রাম্প হুমকি দিয়েছেন, চুক্তি না করলে ইরানের ওপর বোমা বর্ষণ করা হবে। ট্রাম্পের কণ্ঠে আগুন। ইরানকে কোণঠাসা করতে তিনি যে কোনো ব্যবস্থা নিতে প্রস্তুত। তিনি কেবল বোমা হামলার হুমকি দিয়েই থামেননি, বরং বলেছেন যদি আলোচনা না হয় তবে ইরানের অর্থনীতির ওপর নতুন নিষেধাজ্ঞার আঘাত আসবে। ইরানকে ভয় পাচ্ছে নাকি রুখে দাঁড়াচ্ছে? কিন্তু ইরান কি নত হচ্ছে? একেবারেই না। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি স্পষ্ট বলেছেন, আমরা শান্তিপূর্ণ পারমাণবিক উন্নয়নের পক্ষে, কিন্তু আমাদের সার্বভৌমত্বের ওপর হুমকি বরদাস্ত করব না। আরাকচি বলেন, আমরা ভয় পাই না, আমরা আলোচনার জন্য প্রস্তুত, তবে জোর জবরদস্তি চলবে না। ইরানের প্রতিক্রিয়া তীব্র। তারা বিশ্বকে বলছে, আমাদের সঙ্গে সমতার ভিত্তিতে কথা বলো, না হলে কিছুই সম্ভব নয়। ইউরোপকে পারবে যুদ্ধ থামাতে, নাকি ধেয়ে আসছে ধ্বংসযজ্ঞ? ফ্রান্স, জার্মানি, ব্রিটেন সবার নজর এখন এই সংকটের সমাধানের দিকে। তারা অক্টোবরের আগেই নতুন চুক্তি করতে চায়, যাতে জাতিসংঘের নিষেধাজ্ঞা বহাল থাকে। কিন্তু আমেরিকার সামরিক অবস্থান এবং ইরানের অনমনীয় মনোভাবের মধ্যে কূটনীতি কি পারবে যুদ্ধকে থামাতে?